আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া করি ভালো থাকবেন, সেই কামনাই করি সব সময়। আমার জন্য আপনারা দোয়া করেছেন, তাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আল্লাহ আমাকে ভালো রেখেছে। বেসিক্যালি আজকে অনেক দিন ধরে আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই, যেটা মনের মধ্যে সবসময় কাজ করছিল। যখন থেকে আমি প্রবাসী তখন থেকে এই মেসেজটা আমার মধ্যে কাজ করছিল। তা আপনাদেরকে ওই মেসেজটা আমি দেওয়ার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটি করছি। আপনাদের বেশিক্ষণ সময় নেব না, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আশা করি উপকৃত হবেন। কেন বলছি উপকৃত হবেন? কারণ হচ্ছে আপনারা এখনও দেশে অনেকে আছেন যারা চান বিদেশে গিয়ে একটা লাইফ সেটেল করতে। হ্যাঁ, তো তাদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ, যেটা হচ্ছে হ্যাঁ, বিদেশে গিয়ে আপনি লাইফটা সেটেল করার ক্ষেত্রে আপনি ডিটারমাইন্ড হতেই পারেন। তো এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ আপনার এন্ড থেকে। আপনি যদি মনে করেন যে দেশের বাইরে আপনি ভালো করবেন, অবশ্যই আপনি দেশের বাইরে চলে যাবেন। বাইরে গিয়ে আপনি আপনার বেস্ট যে এফোর্টটা সেটা ইনশাল্লাহ দিবেন। এটা একটা পয়েন্ট যে আপনার কাছে মনে হচ্ছে দেশে থেকে আপনি দেশের বাইরে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি দেশের বাইরে যাবেন এবং দেশের বাইরে গিয়ে আপনার লাইফ সেটেল করবেন। তবে একটা পয়েন্ট আপনি একটু মনে রাখবেন, একটু নোট করে রাখবেন, অবশ্যই মনের মধ্যে এটা রাখবেন। এখন হয়তো বা আপনি দেশে আছেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে না যে এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ছোটোবেলা থেকে মা বাবা আমাদেরকে অনেক শাসন করে, অনেক কিছুই বলে। হ্যাঁ, যে কারণে আমরা আসলে মা বাবার প্রতি একটা ফেড আপ থাকি। হ্যাঁ, মা বাবা যা বলে সেটা কিন্তু আমাদের অবশ্যই ভালোর জন্য বলে, এবং তার সন্তান একটা সুন্দর ভবিষ্যৎ হোক, এই কারণেই কিন্তু মা বাবা সব কথাগুলো বলে থাকে বেসিক্যালি। তো এখন ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে এই মা বাবাকে আপনি যারা আপনার প্রতিনিয়ত ছোটোবেলা থেকে আপনার টেক কেয়ার করে বড় করেছে, একটা পর্যায়ে আপনার কাছে মা বাবার কথাগুলো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, একটা সময় আপনার মনে হবে যে এন্টিক বাবা মা, সেকেলের বাবা মা, হ্যাঁ, কথাগুলো কতটাই ইফেক্টিভ হবে লাইফে। হ্যাঁ, তো এটা হয়তো বা আপনি মনে করতে পারেন, আমার পার্সপেক্টিভ থেকে এটার প্রুভও আপনার কাছে থাকতে পারে যে বাবা মা যে এই কথাটা সাজেস্ট করেছে, আপনি অন্য একটা কাজ করেছেন, হ্যাঁ, এটাতে আপনি বেশি সফলতা পেয়েছেন। এটা আপনার রিজিক। হ্যাঁ, আল্লাহ আপনাকে যেভাবে রিজিক দিয়েছে আপনি সেটাই পেয়েছেন। তবে আমার একটা ছোট রিকোয়েস্ট হচ্ছে এটাই, যে আপনি যে দেশেই যান, যেখানেই যান, আপনি অবশ্যই এনশিওর করবেন এই জিনিসটা যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে কি আপনার বাবা মাকে আপনি সহজে নিতে পারবেন কিনা। এটা বলার রিজন এই কারণেই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এবং আমরা যেহেতু মুসলমান বলেন আর যে কোনো ধর্মের কথাই বলেন, হ্যাঁ, বাবা মার রেসপেক্টটা হচ্ছে সবচেয়ে উপরে। তো আপনাকে আগে এনশিওর করতে হবে আপনি যে দেশ চুজ করেছেন সেই দেশে আপনার বাবা মা পারমিটেড কিনা। আপনি তো সেখানে গিয়ে ওনাদেরকে আপনি আপনার কাছে আনতে পারবেন কিনা এবং আপনার কাছে রেখে যত্ন করতে পারবেন কিনা, এই পয়েন্টটা আপনি একটু মনে রাখবেন। আমি আসলে আর দীর্ঘায়িত করব না আমার এই কথাটা। আমি সংক্ষেপে এই কথাটা এই জন্য বললাম কারণ বাবা মা কী জিনিস এবং বাবা মার যে ছোটোবেলা থেকে যে বাবা মার কাছে থেকে আপনি বড় হয়েছেন, আপনার এখন বড় বয়সে আপনার কাছে মনে হচ্ছে বাবা মা কথাগুলো ইফেক্টিভ না, বাট আপনি একটা মোমেন্টে এসে যখন দেশের বাইরে আসবেন তখন তাদেরকে অনেক ফিল করবেন। একটা মোমেন্টে আপনি ওনাদেরকে অনেক ফিল করবেন। এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে যখন আপনি দেখবেন আপনার বাবা মা দেশে অসহায় অবস্থায় আছে, হ্যাঁ, আপনি সন্তান হয়ে তার সেবাই করতে পারছেন না। অসহায় অবস্থা বলতে আপনি ফিনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছেন, বাট ওই হিসাবে আপনি যে যত্নটা করবেন সেটা কিন্তু আর কেউ করতে পারবে না। অ্যাজ এ আপনি ওনাদের সন্তান, আপনার কিন্তু একটা দায়িত্ব বর্তায় এবং আপনার কিন্তু একটা সবসময়ই এই জিনিসটা কাজ করবে যে আমি আমার বাবা মার জন্য কি করছি, কতটুকু যত্ন করতে পারছি, এই জিনিসটা কিন্তু সবসময় কাজ করবে। সো আমি এই জন্যই বলবো যে বাবা মাকে আনার পারমিটটা যে দেশে থাকবে সহজে আনা যাবে এবং বাবা মার সেবা করা যাবে রেখে কাছে। চাইলে আপনি দেশে বিদেশে ওনাদেরকে মুভ করাতে পারেন। হ্যাঁ, ওনারা কিছুদিন দেশে থাকলো, যেহেতু দেশে আত্মীয় স্বজন সবাই আছে। হ্যাঁ, আর ওনাদের কিন্তু অ্যাব্রোডে এত বেটারও ফিল করবে না, যেহেতু এখানে কিন্তু একটা গণ্ডির মধ্যে ওনাদেরকে থাকতে হবে, আর দেশে হচ্ছে আত্মীয় স্বজন দিয়ে ভরা। হ্যাঁ, ওনাদেরকে যেহেতু দেখলে
আসলে যেটা হয় কি, ছোটোবেলা থেকে আমরা, আমাদের তো একান্নবর্তী পরিবার, হ্যাঁ, তো আমরা দেখা যায় কি আমরা সবার সাথে মিলে চলতে চলতে এখন দেশের বাইরে এই ছোট গণ্ডির মধ্যে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এই জন্য এনশিওর করতে হবে যে আসা যাওয়ার মধ্যে যে একটা থাকতে পারে, হ্যাঁ, এখানে আপনি যত্ন করতে পারেন ওনাদের, এই জিনিসটা এনশিওর করতে হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটিতে, যদিও ছোট্ট বলতে বলতে অনেক দীর্ঘ হয়ে গেছে, আর অনেক কিছু বলা আছে, আসলে এত কিছু বললে হয়তো আপনারা এটাতে কনসেন্ট্রেট করতে পারবেন না। যদি এতটুকু মেসেজে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাবা মার ব্যাপারটা আপনারা, আমি যে ব্যাপারটাকে আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।